গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে নিরপরাধ সাধারণ হিন্দু ট্যুরিস্টের ওপর সন্ত্রাসবাদী হামলা চালায় একদল দুষ্কৃতী। এই হামলাতে তৎক্ষণাৎ ২৬ জন ট্যুরিস্ট মারা গেছে এবং এখনও অবধি ৩৪ জন মারা গেছে টোটাল। কারণ অনেকে খুব বাজেভাবে ইনজয়ার্ড হয়েছিলেন, তাই টোটাল ৩৪ জন মারা গেছে এবং এর পিছনে পাকিস্তান লিঙ্ক স্পষ্ট। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর রায় আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাকিস্তান কি সত্যি যুদ্ধ চাইছে। কারণ দেখুন, কাশ্মীর শান্ত হয়ে গিয়েছিল, কাশ্মীরে মানুষ ঘুরতে আসছিল, কাশ্মীরের ইকোনমি গ্রো করছিল, কাশ্মীরে মানুষ শান্তিতে বসবাস করছিল, কাশ্মীরে 15ই আগস্টে লাল চকে তিরঙ্গা উঠছিল, ভারতীয় জাতীয় পতাকা উঠছিল। এই সব দেখে পাকিস্তানের ফেটে গেছে। পাকিস্তান লিটারালি মানে ওরা ফ্রাস্ট্রেট হয়ে গেছে। ওরা বুঝতে পারছে না যে আমরা যে কাশ্মীরকে নিজের দখলে নেব, কিন্তু কি করে নেব। কারণ যে সকল মানুষগুলো বর্তমানে কাশ্মীর ভ্যালিতে বাস করছে, তারা কি কখনো ওই সুখ সুবিধা ছেড়ে আমাদের মতো ভিখারির সাথে যোগ দেবে? এটা তাদের মনে গেঁথে গিয়েছিল যে আমরা তাদেরকে কি বলবো যে তোমাদেরকে এর থেকে বেটার লাইফ আমরা দিতে পারি। কেননা তাদের দখলে থাকা, অবৈধভাবে দখলে থাকা পিওকেতে, গিলগিট বাল্টিস্তান যেটা বলি, সেখানে সকল মানুষ ভিখারি হয়ে গেছে, ভিখারিগুলো বাস করে। এদিকে মানুষ রাজার মতো বাস করছে, ওখানে মানুষ ভিখারির মতো বাস করছে। তাই তার কি বলবে বুঝে উঠতে না পেরে কাশ্মীরের মানুষের ক্ষতি করার জন্য এই ধরনের আক্রমণ ঘটেছে এবং তারা বেছে বেছে হিন্দু মানুষকে আক্রমণ, যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, একটা বিদ্বেষ সৃষ্টি করা যায়, যার ফলে ভারত এই নিয়ে অস্থির হয়ে থাকবে এবং ভারত তাদের নিজের ডেভেলপমেন্টের জন্য কিছুই করবে না, কিছুই করতে পারবে না। এবং ইন্টেলিজেন্সরা এটাও বলছে, বিশেষজ্ঞরা এটাও বলছে যে এর পিছনে শুধু পাকিস্তান নয়, আরও কারো চক্রান্ত থাকতে পারে। সেটা কে আপনারা বুঝে নিন। কারণ দেখুন, পাকিস্তান যদি সত্যি যুদ্ধ চায়, পাকিস্তান কিছু যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে না। পাকিস্তান মুখেই বড় বড় কথা বলে, মুখেই বাতিলা মারে। কারণ দেখুন, আজ থেকে প্রায় 2 বছর আগে ইসরায়েল গাজাতে অ্যাটাক করেছে, সেটা আজও বহাল রয়েছে এবং সবচেয়ে বেশি প্রোটেস্ট হয়, মানে গাজার জন্য প্রোটেস্ট হয় কোথায়? পাকিস্তান এবং বাংলাদেশে। যে দুই ভিখারি কিছু করতে পারবে না, যাদের আর্মি বলতে কিছু নেই, শুধু মানুষকে দেখানো যে দেখো আমাদের এই আছে, সেই আছে, ওই আছে। পাকিস্তান সবসময় নিউক্লিয়ার করে বেড়ায়, অথচ নিউক্লিয়ার চালানোর মতো মিসাইল তাদের কাছে নেই। সেই পাকিস্তান ও বাংলাদেশ সবচেয়ে বেশি প্রোটেস্ট করে, যার ফল হয় কি জিরো, যার ফল কিছুই হয় না। এরা কিছু করতে পারবে না বলে চেঁচামেচি করে এবং তারা ভারতকে উস্কায় যাতে ভারত কোনো অ্যাকশন নেয়। কারণ এরা ভালো করে জানে আমরা কিছু করতে পারবো না, যা করবে ভারতই করতে পারবে। ভারতই চাইলে রাশিয়াকে এবং আমেরিকাকে কনভিন্স করতে পারে, ভারতই চাইলে পশ্চিমী দুনিয়ার সঙ্গে কথা বলতে পারবে এবং ভারত নিজে চাইলেও কিন্তু ইসরায়েলকে থামাতে পারে। এটা তারা জানে এবং সেই কারণে তারা ভারতকে বারবার উস্কাচ্ছে, তোমরা গাজায় গিয়ে কিছু করো। কিন্তু নিজেরা করবে না, নিজের সামনে যাবে না। কারণ নিজের সামনে গেলে তো লড়তে হবে, আর লড়ার মতো অকাত ওদের নেই। এরা শুধু পারে নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর অ্যাটাক করতে। যারা এদেরকে দুধ দেবে তাদেরকে এরা ছোবল মারবে। এরা সেই ধরনের মানুষ, এই পাকিস্তান এবং বাংলাদেশ। কারণ আপনি একটা কথা চিন্তা করুন, যেই দেশের নাগরিক, যেই দেশের সেনা একটা দেশের মানুষের মানে মহিলাদের ধর্ষণ করলো, সেই দেশের নাগরিক ওই দেশেরই গুণগান গায়। মানে মায়ের ধর্ষককেই নিজের বাবা বলে, মায়ের ধর্ষককেই নিজের বুকে জড়িয়ে ধরে। এটা হচ্ছে বাংলাদেশ। এবং পাকিস্তান হলো এমন একটা দেশ যারা শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিতে পারে, গালাগাল দিতে পারে, আপনার দুর্নাম করতে পারে, আপনাকে বাজে কথা বলতে পারে, বদনাম করতে পারে, আর কিছু করতে পারে না পাকিস্তান। আজ অবধি যতগুলো যুদ্ধ হয়েছে একটা তো পাকিস্তান জেতেনি। কেন জেতেনি? কারণ সেই অকাত ওদের নেই, জেতার মতো ক্ষমতাদের নেই, জেতার মতো ক্যাপাসিটিদের নেই। কোথাও তারা জিততে পারেনি এবং প্রতিবারই তারা ইচ্ছে করে আক্রমণ করেছে। এবং আজ যে পিওকে এবং আজাদ কাশ্মীর যেটা বলে তারা, কাশ্মীর কিছু অংশ এবং পিওকে যেটা দখল করে রেখেছে পুরো কাশ্মীরটা, এটাও কিন্তু ভারতের দেশে দখল করা হয়েছে। ভারত চাইলে এটা কিন্তু নিজেকে নিতে পারতো। কারণ 1971 সালে সিমলা চুক্তির সময় ভারত পাকিস্তানে 11,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়ে আবার ছেড়ে দিয়েছে। এটা যদি ইসরায়েল হতো কি চায়না হতো, কখনো ছাড়তো না, কোনোদিন তারা দিত না। ভারত দিয়েছে, ভারত নিজের পায়ে নিজে কুড়োলটা মারে। ভারত আজকে যত সমস্যা পড়ছে নিজের জন্য মেরেছে, নিজের জন্য তারা পড়ছে। কারণ ভারতের বহু মানুষ রয়েছে যারা কিন্তু যা হচ্ছে হচ্ছে,
আমরা অলস প্রকৃতির মানুষ। আমাদের সামনে যদি আগুন জ্বলে আমরা সেই আগুনের মধ্যে যাব না। ওর হচ্ছে আমার কি, আমি তো ভালো আছি, এই ধরনের মেন্টালিটি হয়ে গেছে ভারতীয়দের, যার জন্য আজকে বাংলাদেশ এবং পাকিস্তান আমাদের ওপর অ্যাটাক করতে পারে এবং তার সেই সাহসটা তারা পায়। একটা কথা চিন্তা করুন, সিংহ তাকে কেউ লাগাতে যায় না, হাতিও তাকে লাগাতে যায় না। কেন যায় না? সিংহ কিন্তু ভাই কাউকে ছাড়বে না, ওর এরিয়ার মধ্যে এসে গেলে কিন্তু কাউকে ছাড়বে না। সে আমি হাতি হই যাই হই, ও কিন্তু মারবে না, ও কিন্তু মারবেই। সে সিংহ হতে পারছি না, আমরা বেড়াল হয়ে রয়ে গেছি। আজকে আমাদের দোষে পাকিস্তান আমাদেরকে উপভোগ করার সাহস পায়। আমরা যদি তাদেরকে একটা মোক্ষম জবাব দিতাম, তাদের কিছু অংশ কবজা করে নিতাম, তাদের পিওকে যারা নিয়ে বসে আছে এই পিওকে যদি আমরা নিয়ে নিতে পারতাম, পাকিস্তান বুঝে যেত যে এদের সঙ্গে লাগতে গেলে কিন্তু বিপদে পড়বো। আজকে ইসরায়েলের কথা ভাবুন, ইসরায়েলকে কেউ আটতে যায় না। সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই কেউ তাদেরকে অ্যাটাক করতে যায় না। ইরান বড় বড় কথা বলছে, কিন্তু ইরান তাদেরকে অ্যাটাক করলেও কিছু করতে পারছে না। কারণ এদের ভয় আছে যে ইসরায়েল ভাই আমাদের মেরে ফাটিয়ে দেবে, এরা কিছু দেখবে না। এদের মধ্যে কোনো পলিটিক্স নেই, দেশ নিয়ে কোনো পলিটিক্স হয় না। আমাদের এখানে দেশ নিয়ে পলিটিক্স হয়। যে সকল নেতা মন্ত্রী যা আছে প্রত্যেকে কিন্তু নিজের বুঝতে ব্যস্ত, কেউ কাউকে দেখছে না। এরা কেউ সেবা করতে আসেনি, এরা এসে নিজের পকেট সেবা করতে, নিজের পকেট ভরতে। নিজের ছেলে মেয়ে বাইরে পড়ছে। আপনার তাকিয়ে দেখুন, আপনার এলাকার নেতা মন্ত্রী যারা আছে, যারা একটু বড় যে চলে গেছে, এমএলএ এমপি যারা আছে, এদের ফ্যামিলি বেটার আছে, বেটার জায়গায় রয়েছে, সিকিউর জায়গায় রয়েছে, এবং আপনারা এদের হয়ে লড়ছেন। এই হচ্ছে ভারতবর্ষ। আজকে ভারতবর্ষ এত পিছিয়ে রয়েছে। চায়না ভারতবর্ষ একই লেভেলে ছিল, আজকে চায়না কোথায় চলে গেছে? চায়নাকে বিট করা অকাত আমাদের নেই। এটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি যে চায়নাকে বিট করা অকাত আমাদের নেই, কারণ আমরা সেই জায়গায় পৌঁছতে চেষ্টা করিনি কখনো। আমরা সবসময় জেনেছি কি আমাদের চলে যাচ্ছে, ব্যাস এটাই বেটার। এই হামলাটা হয়েছিল 22 তারিখ হামলা হওয়ার রাত্রিবেলা প্রায় 10টা-11টার সময় যখন মোবাইল প্রথম খুলি, মানে সারাদিনে মোবাইল খোলার সময় পাইনি, যখন মোবাইলটা খুলি তখন এরকম একটা খবর আমি পেয়েছি। ওই মুহূর্তে আর ভিডিও বানানোর ইচ্ছা হয়নি, পরের ভিডিও ইচ্ছা ছিল, কিন্তু ভিডিও বানানো এই কারণে যে এতগুলো মানুষকে যে মারলো, তার এগেনস্ট যদি আজকে ইসরায়েল হতো, কি আজকে আমেরিকা হতো, কি আজকে অন্য কোনো দেশ হতো, এবং তাদের কাছে এত ক্ষমতা থাকা সত্ত্বেও, এত সেনা থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও তারা কি বসে থাকতো? তাকে বসে বসে তামাশা দেখতো, আমরা এই বন্ধ করবো, আমরা ওই বন্ধ করবো, সেই বন্ধ করবো? তারা বসে থাকতো না, তারা কিন্তু অ্যাটাক করতো, তারা কিন্তু তারা প্রতিশোধ নিত। আমরা কি করেছি? 4 দিন হয়ে গেছে, আমরা শুধু প্র্যাকটিস করেছি, তৈরি করে যাচ্ছি। ওরা কিন্তু অলরেডি সীমান্তে ফায়ারিং শুরু করে দিয়েছে, এদিকে আমরা একটা কাজ করেছি কি, আমরা সিন্ধু জলসন্ধি সাসপেন্ড করেছি, নট ক্যান্সেল। আমরা কিন্তু এটাকে অ্যাবান্ডন করিনি, আমরা এটাকে ডিসমিস করে দেয়নি, আমরা এটাকে সাসপেন্ড করেছি। এর ওপর থেকে ব্যান তুলে নিলে বা সাসপেন্স তুলে নিলে আবার এটা নর্মাল হয়ে যাবে। এবং এই জলসন্ধিতে 80% জল পায় পাকিস্তান। হোয়াই? আমাদের দেশের প্রথম দিকের প্রধানমন্ত্রী বর্তমান যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এই উদারতা দেখিয়ে কিন্তু নিজের পিছনে নিজে বাসটা নিয়ে বসে আছে। আমাদের দেশের প্রত্যেকটার মানুষ উদারতা দেখাতে গিয়ে নিজের পিছনে নিজে বাস নেয়। আপনার উঠানে কেউ যদি মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছে, আপনি যাই দেখেন আপনার ঘরটাও নিয়ে চলে যাবে, এবং সে বলে জমিটাও নিয়ে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না, আপনাকেও জমিতে পুঁতে চলে যাবে। আপনি যাই তামাশা দেখলে, যখন কেউ ঢুকছে আপনাকে আপনার জমি খোঁড়ার জন্য পেছনে নিচ্ছে, তখন তাকে বাধা দিতে হবে, না শুনলে মারতে হবে, না শুনলে তাকে মেরে ভাগাতে হবে, তবেই আপনি বাঁচতে পারবেন। আপনি লড়াই করতে না জানেন, আপনাকে কিন্তু দিয়ে চলে যাবে। জঙ্গলে হরিণ বাঘ দুজনেই থাকে, হরিণী প্রতিবার শিকার হয়, হরিণী প্রতিবার মারা যায়। কেন মারা যায়? সে বাঘের সঙ্গে লড়তে পারে, সে বাঘকে থেকে দৌড়োয়, বাঘ প্রতিবার তাকে খায়। এখন বলে বাঘের হাতে ক্ষমতা আছে, আমার হাতে ক্ষমতা কম আছে, আমরা ইউনিটি হয়ে থাকতে পারি, একসঙ্গে থাকতে তো পারি, একসঙ্গে থেকে প্রতিহত করতে তো পারি। কিছু একটা খবর দেখলাম, 11 জন ছেলে বাইক নিয়ে বেরিয়ে গেছে, কতজন ছেলে তাদেরকে অ্যাটাক করেছে, একজনকে ধরে অ্যাটাক করেছে, বাকি এই 10 জন ভেগে গেছে। ওই 10 জন যদি থাকতো, 4-5 জনকে প্রতিহত করতে পারতো না? সেটা করিনি, নিজেকে বাঁচাতে ব্যস্ত। এগুলো বহু ঘটনা ঘটে যেটা আমরা একসঙ্গে থাকলে প্রতিহত করতে পারতাম, বাট আমরা করি না। আমরা সবসময় নিজেরটা ভাবি। আজ যে পাকিস্তান যুদ্ধ চাইছে, কেন চাইছে বলুন তো যুদ্ধ? পাকিস্তান জানে ভারত কখনো অ্যাটাক আমাদের করবে না, অত বড় ক্ষতি আমাদের করবে না। ভারতের উদার মন। আপনি দেখুন এর আগে যে অ্যাটাকগুলো হয়েছে, ভারত ছোটোখাটো কোনো অ্যাকশন নিয়ে বন্ধ করে দিয়েছে। অনেকে এখন বলবেন ভারত দায়িত্বশীল দেশ, অবশ্যই দায়িত্বশীল দেশ, কোনো সন্দেহ নেই, এ নিয়ে আমার গর্ব, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা চিন্তা করুন, কেউ যদি আপনাকে বারবার বিরক্ত করছে, বারবার মারছে, তাকে যদি আপনি সাহায্য না করেন,
তাকে যদি একটা জোর শাস্তি না দেন সে কিন্তু শুনবে না। তাকে আটকাতে গেলেই আপনাকে অ্যাকশান নিতে হবে। এর আগে 26/11 যে মুম্বাই হামলা হয়েছিল তখন ভারত কী করেছিল? সমস্ত প্রমাণ আমরা পেয়েছি যে এখানে পাকিস্তান লিপ্ত আছে, আমরা পেয়েছি যে জ্যান্ত ধরা পড়েছিল, যেই সন্ত্রাসবাদী জ্যান্ত ধরা পড়েছিল তাকে আমরা শাস্তি দিয়েছি, ফাঁসি দিয়েছি। বাকি যে দেশ থেকে হয়েছে, যে মাথাটা যারা করেছে বা যারা মাথা, সেই মাথাকে ধরার জন্য আমরা কি করেছি? আমরা এখানে গেছি, আমরা ইউএন গেছি, আমরা একে বলেছি তাকে বলেছি, বাট আমরা আলটিমেট কি করেছি? আমরা কোনো অ্যাকশন নেইনি কেন? আমাদের হাতে সেই তো পাওয়ার আছে, মিলিটারি পাওয়ার আছে, আমরা কারি টাকা মিলিটারি পিছনে খরচা করছি, ট্যাক্স তুলছি, সেই টাকা নিজেদের পকেটে ভরছি। এই তো হচ্ছে, আমরা কোনো অ্যাকশন নেই না, আমরা কিছু করি না, আমরা দেখি চুপচাপ বসে থাকি আর তালি বাজাই, তালি, আর কিছুই করি না আমরা। আর এই কারণে পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশ যাদের আটা কেনা ক্ষমতা নেই তারা আমাদের যুদ্ধের হুঙ্কার দেয়। বাংলাদেশে দেখবেন, বাংলাদেশে বহুত মৌলবাদীরা আছে, নেতা আছে যারা ভারতের বিরুদ্ধে বিষ উগলে দেয়। এবং একটা কথা মাথায় রাখবেন, একটা বিষ যদি বারবার একটা মানুষের ঢোকানো হয় তাহলে কিন্তু সেই মানুষটা বিষাক্ত হয়ে যাবে। সেই বিষ যারা ঢোকাচ্ছে তাদেরকে আক্রমণ করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। সেটা না করতে পারলে কিন্তু যার বিরুদ্ধে বিষ ঢোকাচ্ছে তারই ক্ষতি হবে, এবং ক্ষতি হচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তান হলো জম্বি টাইপের, জম্বি বোঝেন, জম্বি, সেই জম্বি জিনিসটা। এরা নিজেরও ভালো বোঝে না, কারো ভালো বোঝে না, এরা সামনে যা পায় তাই নষ্ট করে বেড়ায়। বাংলাদেশ এবং পাকিস্তান তাই করে বেড়াচ্ছে। এরা নিজেরও ভালো চায় না, কারো ভালো চায় না, এরা যে কী চায় নিজেই জানে না, এরা কিছুই চায় না, এরা শুধু চায় ধ্বংস। সেই ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। বিশ্বের মধ্যে সবচেয়ে দুটো নচ্ছার দেশ, পুরো নচ্ছার দেশ একবার দুটো, যারা কাউকে শান্তি থাকতে দেয় না। পুরো বিশ্বে এদেরকে কেউ ঢুকতে দেয় না। সৌদি আরব, কাতার, কুয়েত, ইসলামিক স্টেটগুলো এদেরকে ঢুকতে দেয় না। পশ্চিমী দেশকে ছেড়েই দিলাম এবং আমেরিকা, ইউরোপকে ছেড়েই দিলাম। আমার এই চ্যানেলে বহু মানুষ কমেন্ট করেছে যে ভাই এই অ্যাটাক নিয়ে কিছু বলো। আমি সেই সকল অডিয়েন্সকে বলতে চাই, যদি অ্যাটাক রিলেটেড বা পলিটিক্যাল রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও এই চ্যানেলে আসো ভাই। ওই চ্যানেলে আমি ক্রিকেট রিলেটেড ভিডিওই আপলোড করবো, কেন ক্রিকেটের অনেক নিউজ আসছে, সেগুলো আমাকে দিতে হবে। দুটো আলাদা করা হয়েছে এই কারণে, এখানে পলিটিক্যাল আসবে, ওখানে স্পোর্টস বা ক্রিকেট নিয়ে আসবে। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।